ডানে বামে রাতে স্বজন করে রেসিপি দেখে আমি পাগলটা হয়ে গেলাম। এমন একটা সময় আমার বইনে রেসিপি ছাড়ছে, মনে করেন রেসিপিটা দেখে আমি তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। নইলে এই বইনে যে রেসিপিটা ছাড়ছে ওই রেসিপিটা আমি ঠিকই ওর বাসায় যা খেয়ে আইতাম, কিন্তু ভাগ্যবশত আমার ছেলের এক্সাম চলতেছে, হিন্দিগারা বইনের বাড়ি আর যেয়ে হারলাম না। তাই একটু দুঃখ প্রকাশ করতেছি যে এমন একটা সময় আপা রান্না করে জিনিসটা খাইলো। আল্লাহ লো আল্লাহ, তারপরে এই বইনের রেসিপি দেখে আবার দেখি ইউটিউবেও কত বাইনছে কত কিছু ছাড়তাছে। তা আমি আর বয়ে থাকুম কে, তাই শাশুড়ি আর ছেলের বউ দুইজনে মিলে কালিয়াকুর যাইতাছি মাটির পাত্র কেনার জন্য। মাটির পাত্র দিয়ে একটা অসাধারণ একটা রেসিপি দিব। সেই রেসিপিটা আপনারা খেয়ে তো পাগলটা হয়ে যাবেন গায়ে, এমন একটা অবস্থা। এখন আপনারা কয়ে হারেন পাগল হয়ে যাবো গা, হেরকম আবার রেসিপি দেখান লাগবো না আমাকে, আর আমাকে খাওয়ানো লাগবো না। আরে ভাই, এই পাগল হওয়া ওই পাগল হওয়া না, এই পাগল হয়েছে স্বাদের পাগল। সত্যি কথা যেটা, খুবই মজার একটা রেসিপি নিয়ে হে রেসিপি নিয়ে রাখবো একটা মাটির পাতিল, বুঝছে।